এই খুলনা থেকে এই মাদুর সাহেবের লোকজন এখানে এসে মাল কিনতেছে। এই যে খুব সুন্দর হাঁস, দর্শক খুব দারুণ হাঁস, এখানে হাঁস কিনছে। দর্শক খুবই সুন্দর সুন্দর হাঁস কিনেছেন। এই হাঁস আপনি কি হাঁস কিনে নিয়ে আসেন না বিক্রি করার জন্য? বিক্রি কত করে কেজি চাচ্ছেন? 350 টাকা কেজি। দর্শক কি হাঁস? মর্দা পাতি হাঁস, মানে আমাদের দেশি পাতি হাঁস। তিনি 350 টাকা করে পাইকারি বিক্রি করার জন্য এই পাইকারদের কাছে নিয়ে আসে। দর্শক এরা সুন্দর সুন্দর হাঁস কিনেছে, সুন্দর হাঁস 350 করে ওরা কেনে, 350 উপর পিস হিসাবে কেনে, বিভিন্নভাবে ওরা কেনে। গ্রামগঞ্জের মানুষ এখানে নিয়ে আসে। দর্শক হলো সুখনগর হাঁস মুরগির হাট। এই এখানে আমরা নিয়ে আসছি আপনার দাদা নিয়ে আসছে, দারুণ দাদা। আর এই একটা চীনা হাঁস, খুবই দারুণ একটা চীনা হাঁস। এইখানে এরকম খুচরা বিক্রি হয়, কিনে চীনা হাঁস। এই সবাই কেনাকাটা দেখেন। দর্শক এই কেনাকাটা করতেছে খুলনা। আপনার কি খুলনা থেকে আসছেন ভাই? খুলনা থেকে না, আসছেন কোথা থেকে? গ্রামের থেকে। মানে আপনার দোকান কোথায়? আচ্ছা, কেশবপুরের ভিতরে না দোকান? কি নাম আপনার? আমার নাম সাইদ। সাইদ, এই কটা মাল কিনেছেন না আরো আসছেন? মানে কিনতেছেন কেবল? এই মালের ব্যাপারে নাই এখানে আপনার এই মাল দারুণ হাঁস। দর্শক এ তো আমার মনে হয় পিস হিসাবে কেনেন, তাই না? কি দর পরে বলতে পারবেন? এইবারে 350-400 টাকা পিস কিনা পড়ে। আচ্ছা, 350 টাকা এই পিস কিনা পরে ঘরে। খুব দারুণ বাছাই করে এখানে কেনে। আচ্ছা, এই রাজাগুলো কার আপনার? 460 টাকা পাইকারি কেনা। 460 টাকা পাইকারি কেনা। 460 টাকা পাইকারি কেনা। এগুলো গ্রাম থেকে নিয়ে আসে। দর্শক এই হাটে নিয়ে আসে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার এখানে হাট বসে। এখানে হাঁস মুরগি প্রচুর পরিমাণ গ্রামগঞ্জ থেকে এখানে নিয়ে আসে। আর আমি খুলনা জেলার সমস্ত হাট আমি ঘুরি সময় পাই, সুযোগ পাইনি। কিন্তু এই যে সুখনগর যে হাট, এই রকমের হাট আমার মনে হয় এত বড় হাট, আমার মনে হয় খুলনা তো দূরের কথা, বাংলাদেশে কোথায় আসে তা আমি জানি না। খুলনাতে এত বড় হাট নেই, তার কারণ বিশাল এরিয়া নিয়ে, মানে খুলনার ভিতরে এটা হচ্ছে বড় হাট। হ্যালো, এই যে কিনে রাখছে, কেউ নিয়ে আসে খাসা, কেউ নিয়ে আসে যে রকমের ব্যাপারে সেই রকম নিয়ে আসে। দর্শক আজকে শুক্রবার, আজকের 15 তারিখ, 15ই নভেম্বর। দর্শক আজকে শুক্রবার এবং মঙ্গলবার এই হাটটি বসে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন। আপনার যদি কথা বলেন। হ্যালো, আমার মনে আছে। হ্যালো, আমার সাথে একটু কথা বলবেন আপনি? ওনাকে বলতেছি। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? মানে আপনি তো মানে ব্যাপারী না, এখানে টোল আদায় করেন নাকি? ও, আপনার ড্রাইভার? হ্যাঁ, আচ্ছা, ইনি হলো একজন ড্রাইভার। আর এটা হলো ব্যাপারী। দাদু ইনি মাপে। 3.5 কেজি। এখানে রাখে। দর্শক দাদু, আমি একটা কথা কব। বলেন। আপনি আমার ভিডিও করেন, আমার সাইডটি মেই দুটো কও। আপনার যে ব্যবসা করেন, এই তো আপনার প্রতি হাটে 5,000 টাকা আয় করেন। হ্যাঁ, আপনার দোকান কোথায়? তো আপনার না, সে টাকা তো। আচ্ছা,
না আমাদের 10 টাকা হয়। আচ্ছা আপনি তো এই হাট থেকে কিনলেন তাই না? এখন এই কোথায় নেবেন সেটা তো আপনি জানেন। একটু গল্লামারি নিয়ে যাবে। আপনার নাম কি? গল্লামারি বিলি ভাই। নামটা কি একটু বলেন? মাজেদ ভাই গল্লামারি থেকে আসছে। মাজেদ ভাই এখানে দেখা যাচ্ছে যে যত ব্যাপারী আছে প্রায় গল্লামারি এলাকা। তাছাড়া তো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে আসে কেনা ভাইয়া এ কি মঙ্গলবারও কি এইরকম মালামালা আছে? মঙ্গলবার শুক্রবার না দুইটা হাট তো সবচেয়ে বড় হাট বসে কি ভাই? এই দুইটা হাট বড়। না এই যে মানে বেশি বেচে কিনা হয়। দর্শক এই গ্রামগঞ্জ থেকে এরা নিয়ে আসে এখানে একটা গরুরও হাট আছে বিশাল একটা গরুর হাট। দর্শক গরুটা ভালো লাগবে লাইক কমেন্ট করবেন। আচ্ছা আপনি তো বলার সুযোগই পাইনি আপনার সাথে কি নাম আপনার? শাহজাহান সাহেব আপনি কি এখানে কি মানে আপনার আমি আড়ে দিতে ও ইজারাদার মানে আপনি শুধু মুরগি পড়তে ইজারাদার তাই না? আচ্ছা এখান থেকে আপনি হাসিল দেন কত করে খাজনা? আপনার শতকরা 6 টাকা। দর্শক শতকরা 6 টাকা। আচ্ছা খাজনা আর এই যে আপনার তো ডাক নিতে হয় প্রতি বছর নাকি? হ্যাঁ প্রতি বছর টাকা হয়। ডাক হয় দর্শক। 500 দাম পাওয়া। আচ্ছা এখানে প্রতি বছর ডাক হয়। এখানে খাজনা হলো শতকরা 6 টাকা করে ওরা খাজনা নেয় দর্শক। দেখা যাচ্ছে যে এই খাজনা পাতি নিয়ে আরো কেজিতে ওনাদের আরো 20 টাকা খরচ আছে পরিবহন এবং খাজনা নিয়ে দর্শক। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি বিশেষ করে আমি গরুর ভিডিও তৈরি করি আর এই হাটে যদি আসি আমি এখান থেকে আপনার হাঁস মুরগির এলাকায় আমি চলে আসি মাঝে মাঝে। দর্শক আপনারা যদি চান যে আমি শুধু হাঁস মুরগি এবং গরু তো আমার আছি তাহলে হাঁস মুরগি বিভিন্ন হাটে কী দর বিক্রি হচ্ছে আপনাদের জানানোর জন্য আমাকে মানে এই করবেন উদ্বুদ্ধ করবেন। দর্শক আপনারা কমেন্টে জানাবেন যে কোন দিন কোন হাট সেই হাটের ভিডিও আপনারা পাবেন। আমি সেই হাটে আমি আপনাদের এই হাঁস মুরগি যে ব্যবসা বাণিজ্য চলতেছে বিস্তারিত আপনাদের আমি জানাবো। দর্শক খুবই সুন্দর এই শুকনগর হাট এই খুলনার ভিতরে সবচেয়ে বড় হাট শুকনগর এই বিশাল এরিয়া নিয়ে হাট। এখানে গরুর হাট আছে বিভিন্ন রকমের পণ্য এখানে পাওয়া যায়। দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ আমি আছি শুকনগরের মুরগির হাটে। এইখান থেকে এই বাজারে আজকের মুরগি কী দর বিক্রি হয় তাই আপনাদের জানাবার জন্য এই মুরগির হাটে আসছি। এখানে হাঁস মুরগি এই বেচা কিনা হয় শুকনগরে। এখানে গ্রামগঞ্জ থেকে মানুষ নিয়ে আসে আর দূর দূরান্ত থেকে পাইকারেরা আসে আইসা এইগুলো কিনে নেয়। মানে এই যারা পাবলিক নিয়ে আসে গ্রাম থেকে তাদের কাছ থেকে কিনে নিয়ে বিক্রি করে বিভিন্ন হাটে। দর্শক এই যে আমার এক ভাইয়া আছে এখানে 2, 4, 6টি মুরগি নিয়েছেন। কয়টি? 7টা ভাইয়া মুরগি নিয়ে আসে। ভাই আপনার কি নাম? আমার নাম জোনাব আলী। হ্যাঁ জোনাব আলী জোনাব আলী ভাই নিয়ে আসছে 7টা মুরগি সোনালী মুরগি নিয়ে আসছে। আচ্ছা ভাই আপনি কত করে কেজি চাচ্ছেন? 400 টাকা চাচ্ছেন সোনালী মুরগি। দর্শক 400 টাকা কেজি চাচ্ছে সোনালী মুরগি। এখন মধ্যে তো দাম বলে নাই মনে হয় বলছে কেবল নিয়ে আসে ভাই। এই যে জোনাব আলী ভাই কেবল এই নিয়ে আসে খুবই দারুণ। দর্শক 400 টাকা করে চাচ্ছে এই সোনালী মুরগি। এখন পর্যন্ত কেউ দাম বলে নাই। কত করে বাজারে বিক্রি আপনি কি জানেন? তাও জানে না ভাই। 400 টাকা করে চাচ্ছে। এই যে দারুণ কয়েকটি সোনালী মুরগি 7টি। দর্শক আচ্ছা এইখানে দেখা যাচ্ছে একটা মোরগ। এই মোরগটা তো খুব দারুণ একটা মোরগ। এই মোরগটার মালিক কে? আপনি? মালিক নেই এখানে। দর্শক এই হলো শুকনগর বাজার। এখানে হাঁস পিস হিসাবে বিক্রি হয়। হাঁসের পিস কত করে বেছে নেই? 200 টাকা করে বিক্রি হচ্ছে পিস। দর্শক 1 কেজির পরিমাণ হবে তাই না? দর্শক এই যে দেখেন এখানে হাঁস বিক্রি হচ্ছে। আমাদের পেশি হাঁস বলে আমাদের দেশি হাঁস 200 টাকা পিস বিক্রি হয় এখানে। এই হলো আপনার শুকনগর হাঁস মুরগির বিক্রির হাট। দর্শক
দর্শক আরো অনেক নিয়ে আসছে। এই যে দেখেন খুলনা জেলার দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে কিনে নিয়ে যাচ্ছে। এই দেখেন এই পাইকাররা এই খুচরো খুচরো কিনে এখান থেকে এরা নিয়ে যায় খুলনার বিভিন্ন হাটে। দর্শক এই যে দেখেন এই খাসা নিয়ে আসে এরা খুচরা কেনে। আবার কেউ আছে এইখানে বসে কিনে রাখে, কিনে তখন আবার এই বাইরের থেকে যারা পাইকার আছে তাদের কাছে আবার লাভে বিক্রি করে। দর্শক এখানে প্রচুর পরিমাণে হাঁস মুরগি আসে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে হাঁস মুরগি কেনা বেচা হয়। দর্শক এই যে পাইকাররা কিনতেছে। ভাই আপনারা কি এগুলো পাইকারি বিক্রি হচ্ছে। আপনি পাইকারি বেচতেছেন? আপনার কি নাম? পাইকারি, আমার নাম আলী। আলী সাহেব, আপনি কি এইখানে বসে কেনেন? আমি এই যে বসে কিনে দূর দূরান্ত থেকে যারা ব্যাপারীরা আসে ওনাদের কাছে বিক্রি করেন, তাই না? আচ্ছা এগুলো তো আমার মনে হয় আমাদের দেশি মুরগি। আচ্ছা আজকে দেশি মুরগি কি দর চলতেছে পাইকারি? দর্শক দেশি মুরগি পাইকারি 400 টাকা। আচ্ছা ব্যাপারী সাহেব এই 400 টাকা করে কিনেছেন নাকি? 400 টাকা করে কেজি কিনে আমরা 450-500 বিক্রি হয় মার্কেটে বিভিন্ন বাজারে খুলনার। দর্শক এখান থেকে পাইকারি কেনা হয় খুলনার বাইরে। হ্যাঁ আচ্ছা ভাই এই পাইকাররা কি খালি খুলনার ভিতর থেকে আসে না ঢাকা দূর দূরান্ত থেকে আসে? একটু বলতে বিভিন্ন এলাকা থেকে এখানে আসে। দর্শক প্রচুর পরিমাণ মুরগি এখানে নিয়ে আসে গ্রাম থেকে, হাঁস মুরগি। আচ্ছা কি নাম তোমার? আচ্ছা তুমি কি ব্যাপারী? হ্যাঁ তুমি কোথা থেকে আসছো? হ্যাঁ খুললি মানে খুলনা থেকে। তোমার দোকান কোথায়? ও গল্লাবাড়ি। তুমি আমার তো চেনো তাইলে মনে হয়। আচ্ছা যাই হোক তোমাদের ওখানে আমি যাই ভিডিও করি। তুমি আজকে কি হাঁস কিনছো না মুরগিও কিনেছো? আচ্ছা তুমি হাঁসের ব্যবসা করো এখানে? দর্শক হাঁসের ব্যবসা করে গল্লামারি। এই যে দেখেন সুন্দর সুন্দর হাঁস এই হাত থেকে কিনছে। আচ্ছা এই হাঁস পিস হিসেবে তোমার হাঁস কিনেছো? পিস কত নিচ্ছ এইগুলো? 500 টাকা পিস কিনছি আর 450। মানে এই তোমার হাতে যেটা তুমি ওইটা কত করে? হ্যাঁ এই হাতে তোমার ওইটা কত? 450 টাকা। 450 টাকা পড়ছে কেনা পাত্তায়। কত? আচ্ছা কতটুকু এই মাংস হবে? 1 কেজি 200, 1 কেজি 1 কেজি 200। তাহলে আচ্ছা যাই হোক এগুলো তো এত দাম পড়ে যাচ্ছে 400 টাকা। পাওয়া যাচ্ছে না তো, জিনিসপত্রের অতিরিক্ত দাম। না জিনিস খুবই ভালো, তুমি তো বাছাই করে কেনো। চীনা হাঁসও তো কিনেছো। চীনা হাঁস কত করে কিনছো? 400 টাকা কেজি। 400 টাকা। দর্শক 400 টাকা করে চীনা হাঁস এখানে বিক্রি হয়। এই খুলনা গল্লামারি থেকে এখানে আসতে, শুধু গল্লামারি না খুলনা জেলা ছাড়াও বিভিন্ন জেলা থেকে এখানে পাইকারিরা আসে, পাইকারি আসে কিনে রাখে। এই যে দর্শক এই দেখেন প্রচুর পরিমাণ মালামাল এখানে দেখা যায়। মালামাল মানে হাঁস, এই যে হাঁস আর এই হলো আমাদের দেশি মুরগি, খুবই সুন্দর সুন্দর মুরগি। এই কার তোমাদের? আচ্ছা তোমরা কোথা থেকে আসছো? হ্যাঁ গল্লামারি ধরে বলো একটু। ও মনিরামপুর, মানে যশোর জেলার ভিতর থেকে মনিরামপুর থেকে এরা আসছে। তোমাদের দোকান কি মনিরামপুরে? আচ্ছা তোমরা ওখানে তো খুচরা বিক্রি করো তাই না? তোমার দোকান কত করে বিক্রি হয়? 500। হ্যাঁ আচ্ছা আর এখান থেকে তো কেনা পড়িয়ে যায় 400 টাকা। তারপর পরিবহন হ্যাঁ ওটা বলা অপেক্ষা রাখে না, তার কারণ তোমাদের যাতায়াত ভাড়া, খাওয়া দাওয়া, হ্যাঁ গাড়ি ভাড়া এ নিয়ে তোমাদের 450 পড়ে যায়। তেমন একটা লাভ হয় না, মানে 50 টাকা করে কেজিতে লাভ হয়, তাতেও তো পোষায় না। আচ্ছা লাভ লস আছে, তবে তোমরা একটু পুরা বেশি করে খাওয়াই ওজন বানাও আর এখান থেকে কেনো। এগুলো পেট খালি গ্রাম নিয়ে আসো তো। আচ্ছা যাই হোক তুমি কি প্রতি হাটে আসো? আজকে শুক্রবার, কিন্তু প্রতি শুক্রবার আর মঙ্গলবার এখানে হাট বসে তাই না? মঙ্গলবার কি মুরগি আসে? হ্যাঁ
মানে দুই হাটে মুরগি আছে, আমি মঙ্গলবার আসি না, আমি শুক্রবার আসি। হ্যাঁ, মানে মঙ্গলবারও মুরগি আছে এখানে নাকি? আচ্ছা, যাই হোক, তুমি ভালো থাকো। দর্শক, এই হলো এখানের মুরগির বাজার ঘুরে এলাম। এই হাঁস ওই কিনেছে, রাজা হাঁস। ভাইয়া, এই রাজা হাঁসটা কি আপনি কিনিলেন না বিক্রি করবেন? হ্যাঁ বলবো। বেচবেন? আচ্ছা, কত করে চায় না? 500 করে রাখো। দর্শক, 500 করে চাচ্ছে, আসলে বিক্রি করবেন কত করে? এখানে কত করে বিক্রি হয় আমি একটু দর্শকদের জানান। তো কথা আমার বলার টাইম হারানো নেই। আচ্ছা, না 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 এই কথা আপনি যখন গ্রাম থেকে আসে একটু বলতে সমস্যা কি? আচ্ছা, আপনি বলবেন না, একটু গোপন টিপস। দর্শক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।